নতুন বাংলাদেশ বিনির্মাণ শুধুমাত্র স্লোগান দিয়ে হবে না, শুধুমাত্র আমাদের বক্তব্য দিয়ে হবে না, শুধুমাত্র মিছিল বা দাবি দেওয়া আদায়ের লাইন লম্বা করলে হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের নিজেদের পরিবর্তন প্রয়োজন, এদেশের নাগরিকদের পরিবর্তন প্রয়োজন, এদেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল সভাপতির ধন্যবাদ জ্ঞাপন করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগরী জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সম্মানিত অতিথিবৃন্দ এবং যাদের জন্য আজকের আয়োজন। আমরা প্রত্যেক বছর চেষ্টা করি যে ইফতার মাহফিল আয়োজন করার মধ্য দিয়ে আমরা সাংবাদিক ভাইদের একসাথে সান্নিধ্যে যাওয়ার জন্য। আমরা প্রতিকূলতার কারণে আমরা ভিন্ন নামে বিগত কয়েক বছরে এই আয়োজনটি করেছি। প্রত্যেক বছরই আপনারা এই আয়োজনের সাথে যুক্ত থেকেছেন। আমরা নিজেরাও উপস্থিত না থাকলেও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে আমাদের আয়োজনগুলোকে আপনারা সফল করেছেন। আজকেও শত ব্যস্ততার মাঝেও আমাদের আয়োজনে আপনারা উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সফল করেছেন। এই জন্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। চলমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই একটা গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে মিডিয়া, গণমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যতম গুরুত্বপূর্ণ। যদি মিডিয়া দেশের চলমান পরিস্থিতিকে সুন্দরভাবে, নিরপেক্ষভাবে, বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করতে পারে, তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন শহীদদের, সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারব। নতুন বাংলাদেশ বিনির্মাণ শুধুমাত্র স্লোগান দিয়ে হবে না, শুধুমাত্র আমাদের বক্তব্য দিয়ে হবে না, শুধুমাত্র মিছিল বা দাবি দেওয়া আদায়ের লাইন লম্বা করলে হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের নিজেদের পরিবর্তন প্রয়োজন, এদেশের নাগরিকদের পরিবর্তন প্রয়োজন, এদেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন এবং সার্বিকভাবে সবার উপরে দেশ সেই বিবেচনাকে সামনে রেখে যদি নিজ নিজ অবস্থান থেকে আমরা স্টেক হোল্ডাররা ভূমিকা পালন করতে পারি, তাহলেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে। সেই প্রত্যাশায় আপনারা এগিয়ে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জন্য অনুরোধ করছি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত মহাসচিব, খ্যাতিমান সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, জনাব কাদের গনি চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্মানিত সভাপতি, সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুদীর্ঘ সাংবাদিক সহকর্মীরা, আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, আমার অনেক দেরি হয়ে গেছে রাস্তায় পেছনে যেতে কারণে। আজকে আমি বিশেষ করে জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণকে ধন্যবাদ জানাই যে আমাদের সাংবাদিকদেরকে তারা আজকে এখানে ইফতারের দাওয়াত দিয়েছেন। একটা কথা বলি, শুধু আমি শেষ করবো। আজকে সংযোগের মাস, রমজানের মাস। আমরা সাংবাদিক সত্য মিথ্যার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না। আজকের এই পবিত্র দিনে, রমজানের দিনে আমরা এটাই অঙ্গীকার করব, আমরা ভয় থেকে উঠতে উঠে পুরোটা সত্য লিখব, আংশিক সত্য নয়। কোনো ধরনের বাধা আমরা মেনে নিব না, যেগুলো বাধাকে উপেক্ষা করে সত্য লেখায় আমরা ভোট দেবো। এবং শেষ করছি, আপনাদের সবাইকে অবনত ধন্যবাদ। অনেক ধন্যবাদ কাদের গনি চৌধুরী ভাইকে সংক্ষিপ্ত কথা বলার জন্য। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমরা এ পর্যায়ে কথা শুনবো বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, সাংবাদিক নেতা জনাব এম আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আজকের সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের খুব প্রিয় সাংবাদিক বান্ধব নেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এবং মঞ্চভূমিষ্ঠ সম্পাদক পরম শ্রদ্ধাভাজন আবুল হাসান, আজমি শহীদুল হাসান, বাবর ভাই, আরো অন্যান্যরা, এবং সামনেও সাংবাদিক নেতৃবৃন্দ আছেন বিভিন্ন পর্যায়ে। সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত ইসলামী আপনারা একটু আগেও বক্তব্যে শুনেছেন যে সবসময় সাংবাদিকদের নিয়ে রমজান মাসে এ ধরনের একটি মিলন মেলার আয়োজন করে থাকে। বিভিন্ন সময়ে, প্রতিকূল সময়েও গত 15 বছরে এ ধরনের আয়োজন হয়েছে, যদিও জাতীয় প্রেস ক্লাবের বাইরে এ ধরনের আয়োজন করতে গিয়ে বিভিন্ন ঝক্কি ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। গতবার তো হোটেল সোনারগাঁয়ে, আমার যতটুকু স্মরণ করে, হোটেল সোনারগাঁয়ের ইফতার মাহফিল পর্যন্ত সেই ফ্যাসিস্ট সরকার করতে দেয়নি, বাতিল করতে হয়েছে। তো আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমরা আজকে একটি মুক্ত পরিবেশে, বহু ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আজকে একটি মুক্ত পরিবেশে আমরা আজকে এখানে সাংবাদিকরা মিলিত হয়েছি। সাংবাদিকদের এই যে সুন্দর আয়োজন, এই জন্য জামাত ইসলামীকে আমার পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই। বাংলাদেশের সাংবাদিকতার কি হাল এটা নিয়ে বিস্তারিত বলার সময় এখন নয়, এখন বক্তৃতার সময়ও নয়। তবে আমাদের দায়বদ্ধতার জায়গাটা অনেক, আত্মসমালোচনার অনেক জায়গা আছে। বিগত আন্দোলনেও আমরা সঠিকভাবে বাংলাদেশের গণমাধ্যম কি ভূমিকা রাখতে পেরেছে এ নিয়ে অনেক আলোচনা আছে। আগামী দিনগুলোতে যাতে আমরা পেশাদারিত্বের জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে মানদণ্ড বজায় রেখে যাতে বাংলাদেশের সাংবাদিকতার যে অবক্ষয় হয়েছে, অবক্ষয় থেকে যাতে আমাদের উত্তরণ ঘটানো যায়, সেই দিকটাতে আমরা সবাই খেয়াল রাখবো। সবার প্রতি আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং বাংলাদেশ জামাত ইসলামের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বৃন্দ, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি দৈনিক সংগ্রামের সম্মানিত সম্পাদক, খ্যাতিমান সাংবাদিক জনাব আজম মীর। জনাব আজম মীর এখন সংক্ষিপ্ত কথা বলছেন। আসসালামু আলাইকুম। আমার অত্যন্ত প্রিয় ভাজন মাননীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই, আমার মাননীয় প্রধান অতিথি তাহের ভাই ডাক্তার, আমার প্রথম সম্পাদক এবং আমার শিক্ষাগুরু জনাব আবুল হাসান সাহেব এখানে উপস্থিত আছেন, বাবর ভাই সহ উপস্থিত মঞ্চে উপবিষ্ট যে সমস্ত সিনিয়র সাংবাদিক সম্পাদক আছেন, এবং আমার সামনে বসা আমার অনেক সিনিয়র ভাইরা আছেন, তাদের সহ তরুণ প্রজন্মকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। সময় আমাদের দেখা অনেকগুলো সুযোগ আমরা পেয়েছি, তো আবারও একটি নতুন সুযোগ পেয়েছি। এই ক্ষেত্রে বড় দায়িত্ব হচ্ছে যারা দেশ পরিচালনা করছে এবং শিক্ষিত সমাজ, বিশেষ করে সাংবাদিকদের বড় গুরু দায়িত্ব আমি মনে করি যে এখানে আমাদের উপরে বর্তেছে। সেই সুযোগটা বারবার আসবে না, সেই সুযোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে বারবার দেওয়া হবে না। তো আমরা যে সুযোগটা পেয়েছি সেই সুযোগ যথাযথভাবে আমরা পালন করতে চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদেরকে সবাইকে সে সুযোগ দিন, সেই দোয়া করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে
আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন, চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press এক ফোঁটা হলুদও নেই।